রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সংলাপে এখনও আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় পার্টিকে। জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা জানা না গেলেও প্রধান উপদেষ্টার সঙ্গে জাপার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তাদের মতে জাপা জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসনের সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং বর্তমানে ক্ষমতার লোভে অবস্থান পরিবর্তন করেছে। এ অবস্থায় সংলাপে অংশ নেওয়া শুধুমাত্র স্বৈরাচারী শক্তিকে পুনর্বাসিত করার সমতুল্য হবে, যা তারা কোনোভাবেই সমর্থন করতে চান না। দর্শক, প্রধান উপদেষ্টার সঙ্গে জাপার সংলাপ আত্মঘাতী সিদ্ধান্ত আর এ নিয়ে সমন্বয়কদের বিরোধিতা তাদের ফেসবুক পোস্ট নিয়েই সাজানো হয়েছে আজকের পর্ব। সোমবার 7 অক্টোবর মধ্যরাতে নিজ নিজ ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই দুই সমন্বয়ক। ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টদের দালালদের প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে। প্রায় একই ধরনের স্ট্যাটাস দিয়েছেন আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি লিখেছেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব। এই প্রেক্ষাপটে সার্জিস, হাসনাত এবং তাদের সমমনা নেতারা দাবি করেছেন যে এই সংলাপ সফল হতে হলে তা হতে হবে স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং ক্ষমতাসীন দলগুলোর প্রভাবমুক্ত। অতীত রাজনৈতিক ভূমিকা এবং বর্তমান পরিস্থিতিতে জাপারবত দলটির বিতর্কিত অবস্থান সংলাপে অংশগ্রহণ নিয়ে অনেকের আপত্তি রয়েছে। স্বৈরাচারী শাসনের সহযোগীকে নিয়ে সংলাপের মাধ্যমে কোনো সমাধান আসবে কিনা সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন বিরোধীরা। গত 5 অক্টোবর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুরু হয় সংলাপের। অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তারা সরকারের কাছে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। তবে দলগুলোর আলোচনার প্রধান বিষয় ছিল জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সংলাপে এখনও আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় পার্টিকে। জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা জানা না গেলেও প্রধান উপদেষ্টার সঙ্গে জাপার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তাদের মতে জাপা জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসনের সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং বর্তমানে ক্ষমতার লোভে অবস্থান পরিবর্তন করেছে।